أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলিফ উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগবে, এক ঠোঁট আরেক ঠোঁটের সাথে লাগবে না। আলিফ আলিফ বা স্বাভাবিকভাবে মুখ বন্ধ থাকা অবস্থায় ঠোঁট যেমন মিলে থাকে, মেলানো ঠোঁট খুলে দিলেই হয়ে যায়। বা বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফান নাসা বিল কুরআনিল আযীম والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত বন্ধুগণ, কোরআন শেখার সুন্দর উপায় থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আসলে কোরআন তেলাওয়াত শিক্ষা করা খুবই সহজ, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের অনেকের বিভিন্ন ব্যস্ততার কারণে অফলাইনে কোরআন তেলাওয়াত শেখার সুযোগ হয়ে ওঠে না। আবার অনেকে শিখেছেন কিন্তু তেলাওয়াত করতে ভুল হয়ে যায়, কিংবা অনেক আগে শিখেছিলেন এখন ভুলে গেছেন। এরকম যত সমস্যা আছে সব সমস্যার সমাধান নিয়েই আমাদের এই প্রচেষ্টা। কোরআন যে শিক্ষা করা সহজ এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। যে আল্লাহ কোরআন নাজিল করেছেন তিনি মানুষের জন্য কোরআনকে সহজও করে দিয়েছেন। কোরআন শরীফে সূরাতুল কমারের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছো কোরআন থেকে শিক্ষা নিবে, কোরআন শিখবে, তোমাদের মধ্যে কে আছো? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আসুন না কোরআনের ইলম অর্জন করে আমরা আমাদের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করি। সম্মানিত বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত কোর্সগুলি পার্ট টু পার্ট ধৈর্য সহকারে যদি আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন, আপনিও খুবই অল্প সময়ের মধ্যে আল্লাহর কোরআনকে সুন্দরভাবে সহিভাবে পড়তে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন মস্ক করব তখন আপনারা আমার সাথে সাথে আমি যেভাবে পাঠ করি ঠিক ওইভাবে পড়ার চেষ্টা করবেন এবং একটি হরফ বারবার পাঠ করে পরিপূর্ণভাবে আপনার আয়ত্তে নেওয়ার পর সামনের হরফটি পড়া শুরু করবেন, তাহলে অনেক সহজ হবে ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রথম ক্লাসটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগবে, এক ঠোঁট আরেক ঠোঁটের সাথে লাগবে না। আলিফ আলিফ বা স্বাভাবিকভাবে মুখ বন্ধ থাকা অবস্থায় ঠোঁট যেমন মিলে থাকে, মেলানো ঠোঁট খুলে দিলেই হয়ে যায়। বা বা তা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে, মুখ খুলে উচ্চারণ করবে, এক আলিফ টান হবে। তা তা সা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগায় লাগবে, পাতলা আওয়াজ হবে, এক আলিফ পরিমাণ টান হবে। সা সা জিম জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগবে, শক্ত সবল আওয়াজ হবে, 3 আলিফ পরিমাণ টান হবে। জিম
জিম, হা। এই হরফটি এক আলিফ পরিমাণ টান হবে। কণ্ঠনালীর মাঝখান থেকে গরম বাতাসের সাহায্যে উচ্চারিত হবে। হা, হা, খ। এই হরফটি কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারিত হবে, মোটা আওয়াজ হবে, এক আলিফ পরিমাণ টান হবে। খ, খ, দাল। এই হরফটি স্বাভাবিক উচ্চারণ হবে, 4 আলিফ পরিমাণ টান হবে। দাল, দাল, রাল। এই হরফটিও 4 আলিফ পরিমাণ টান হবে, নরম আওয়াজ হবে, জিহ্বার আগা উপরের দাঁতের আগায় লাগবে। রাল, রাল, র। জিহ্বার আগার পিঠ উপরের তালুতে লাগবে, মোটা আওয়াজ হবে, এক আলিফ পরিমাণ টান হবে। র, র, ঝা। এই হরফটির মধ্যে কিছুটা লিক বা পানসার আওয়াজের মতো আওয়াজ হবে, এক আলিফ পরিমাণ টান হবে, জিহ্বার আগা নিচের দাঁতের আগার দিকে লাগবে। ঝা, ঝা, সিন। 3 আলিফ পরিমাণ টান দিতে হবে, লিক পানসারের আওয়াজ হবে, জিহ্বার আগা নিচের দাঁতের আগার দিকে লাগবে। সিন, সিন, শিন। 4 আলিফ পরিমাণ টান দিতে হবে, শুরুতে শীষ দেওয়ার মতো আওয়াজ হবে। শিন, শিন, সদ। এই হরফটি মোটা আওয়াজে বলতে হবে, 4 আলিফ টানতে হবে, শুরুতেই লিক পানসারের আওয়াজ হবে। সদ, সদ, ضاد। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ায় লাগবে, মোটা আওয়াজ হবে, 4 আলিফ টান দিতে হবে। ضاد, ضاد, ط। এই হরফকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, জিহ্বার আগা উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগবে, মোটা আওয়াজ হবে। প, প, ল। এই হরফটিও এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, জিহ্বার আগা উপরের দাঁতের আগায় লাগবে, আওয়াজ নরম ও মোটা হবে। ল, ল, আইন। এই হরফটি উচ্চারণের সময় কণ্ঠনালীর মাঝখান থেকে চাপ দিয়ে আওয়াজটা শুরু হবে, 3 আলিফ টান দিতে হবে। আইন, আইন, ওয়াইন। কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হবে, আওয়াজ মোটা হবে, 3 আলিফ টান হবে। ওয়াইন, ওয়াইন। ফা, এক আলিফ পরিমাণ টান হবে, উচ্চারণের শুরুতে উপরের দাঁতের আগা নিচে ঠোঁটের পেটে লাগবে। ফা, ফা। অফ। এই হরফটি জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুতে লাগাইয়া শক্ত করে বলতে হবে, মোটা আওয়াজ হবে, 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। অফ, অফ,
4 আলিফ পরিমাণ টান হবে, জিহ্বার গোড়ার একটু আগের তালুতে লাগবে। স্বাভাবিক উচ্চারণ হবে, শেষে উপরের দাঁতের আগা নিচের ঠোঁটে লেগে যাবে। কাফ কাফ, লাম, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগবে, 4 আলিফ টান হবে, শেষে 2 ঠোঁট মিলে যাবে। লাম লাম, মিম। এই হরফটি বলতে উভয় ঠোঁট মিলিয়া শুরু হবে, উভয় ঠোঁট মিলিয়া শেষ হবে। 3 আলিফ পরিমাণ টান হবে, ওই সময়টা মুখ খোলা থাকবে। মিম মিম, নুন। 3 আলিফ টান হবে, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুতে লাগবে। নুন নুন, ওয়াও। এই হরফটিকে 1 আলিফ পরিমাণ টানতে হবে, 2 ঠোঁট গোল করে শুরু হবে, গোল করে শেষ হবে। মাঝে কিছু সময় মুখ খুলে থাকবে, আওয়াজ নরম হবে। ওয়াও ওয়াও। হা, এই হরফটি কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হবে, 1 আলিফ পরিমাণ টান হবে। কণ্ঠনালী শুরু হলো খাদ্যনালীর উপরের মাথা। হা হা, হামজা, কণ্ঠনালী শুরু থেকে উচ্চারণ হবে, শক্ত আওয়াজ হবে। হামজা হামজা। ইয়া, 1 আলিফ পরিমাণ টান হবে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুতে লাগবে। ইয়া ইয়া।